আপনি যখন প্রথম ভিডিও করবেন, তখন কিন্তু আপনার অনেকগুলো সমস্যা হবে। তো যেমন এই সমস্যাগুলোর কথাই কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি তুলে ধরতেছি। আশা করছি আপনারা যারা নতুন কাজ শুরু করেছেন, ভিডিওটা দেখবেন। দেখেন ১ম অবস্থায় আপনার কি রকম হবে? এই যে আপনি Facebook এ ভিডিও আপলোড করতেছেন, আপনার আশেপাশে যে ভাই বন্ধুরা রয়েছে, আপনার বোন হতে পারে, ভাই হতে পারে, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তারা কিন্তু আপনার ভিডিওগুলো Facebook এ দেখবে। কারণ তাদের সাথে আপনার অ্যাড আছে। তো যার কারণে আপনি যখন Facebook এ ভিডিওগুলো আপলোড করবেন, তারা তখন কিন্তু আপনার ভিডিওগুলা দেখবে। দেখার পর আপনার সেই ভিডিওগুলা আপনার মা-বাবা, আত্মীয়স্বজন যারা রয়েছে তাদেরকে দেখাবে। যে তাদেরকে বলবে, "দেখেন এই যে কি শুরু করছে, পাগল হয়ে গিয়েছে। ভিডিও করতেছে। ভিডিওর নাই কোনো কোয়ালিটি, শুধু ভিডিও করে ছেড়ে দিছে।" এমন কিছু কথা বলবে এবং চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন মানুষকে এই ধরনের কথাগুলা কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করবে। এটা হচ্ছে এক সাবজেক্ট। এটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী, ভাই, বোন, আত্মীয়স্বজন, মা-বাবা যারা রয়েছে তারা বলবে এই কথাগুলা। আপনাকে নিয়ে সমালোচনা করবে, হাসি ঠাট্টা, মশকারি। আরেক দল আছে Facebook এর ভিতরেই, আপনাকে কমেন্টের ভিতরে যারা কমেন্টকারী রয়েছে, কমেন্ট করে ভিডিওর ভিতরে, একদল তারা রয়েছে। আপনাকে কিন্তু তারা অনেক ধরনের কথা বলবে, অনেক ধরনের কমেন্ট করবে। টিকটকার, পাগল, ছাগল অনেক কথাই বলবে। আবার আরেক দল আছে, তারা কিন্তু সরাসরি আপনি যখন ভিডিও তৈরি করতে যাবেন, ডিস্টার্ব করবে, হ্যাঁ? লাড়াচাড়া করবে, টিকটকার বলবে, এদিক সেদিক থেকে আওয়াজ দিবে, বিভিন্ন ধরনের কথা আপনার কানে আসবে। আচ্ছা, এই কথাগুলো যখন আপনার কানে আসবে যে আপনি দেখতেছেন তারা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে, সো তখন কি আপনি কাজ করাটা বন্ধ করে দিবেন? না। তখন যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি সেখানেই থেমে গেলেন। বাট আপনার সমালোচনাটা থেকে গেল। বাট সেখান থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, সেখান থেকে আপনি যদি সফল হতে পারেন, সেখান থেকে আপনি যদি আপনার কনটেন্ট গুলা চালিয়ে যেতে পারেন, আমি মনে করি আপনি একদিন এখান থেকে সাকসেস, সফলতা অর্জন করতে পারবেন। অনেকেই অনেক কথা বলবে। কমেন্টের মাধ্যমে সরাসরি বলবে, চায়ের আড্ডায়, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় টিকটকার বলবে, টিকটকার যাইতেছে, এরকমই বলবে। যখন ১ম অবস্থায় আরকি, আমি এইটা বলতেছি আপনাদেরকে। তো আপনাকে কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে। এখানে মূল পয়েন্টটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা কিন্তু আপনাকে এই Facebook প্ল্যাটফর্মে দিতে হবে। যদি আপনি ধৈর্য ধরে এই কাজগুলা থেকে বেরিয়ে আসতে পারেন, এগুলা থেকে বেরিয়ে আসতে পারলে যদি ভালো কনটেন্ট আপনি দিতে পারেন, আর আপনাকে একটাই চিন্তা ভাবনা করতে হবে, আপনি যে কনটেন্টটাই তৈরি করবেন, সেই কনটেন্টটা যাতে ভালো হয়। যে কথাগুলা বলতেছেন সেগুলা যাতে লিগ্যাল হয়, অরিজিনাল হয়, অরিজিনাল ভয়েস হয়, নিজে যাতে কিছু করার জন্য চেষ্টা করেন। তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, আমি মনে করি আপনার বেশি দিন লাগবে না। তো আপনি এখানে শিখতেছেন। সো এইভাবে যদি করতে পারেন, ইনশাআল্লাহ এখানে ধৈর্যের পরীক্ষাটা ভাই দিতে হবে। ধৈর্য ধরে এখানে টিকে থাকতে হবে। সফলতা আজকে আসবে না, ১ মাস পরে আসবে না, ১ বছর পরেও আসবে না। কখন আসবে আপনি নিজেও বলতে পারেন না। তো লেগে থাকেন, কাজ করেন। এটাই। ধন্যবাদ।